এখন বাজে দেখো 10টা 58, মানে 11টা বাজতে যায়। এখন থেকে ভিডিওটা শুরু করছি। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। দেখার নতুন একটা ভিডিওতে সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা। আর এখন তো 11টা বাজে, এখন থেকে ভিডিওটা শুরু করছি। সকলে দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে তোমাদের। আর হচ্ছে কি গিয়েছিলাম বাজারে, এখন 11টা বাজে। সকালবেলা বাসি কাজকর্ম কিন্তু সব সারা হয়ে গেছে, বাজারে গিয়েছিলাম। তারপরে বাসি কাজ সেরে ছেলেকে সেদ্ধ ভাত করে দিয়েছে। ও যেহেতু 9টার মধ্যে বেরিয়ে গেছে, ওকে হচ্ছে কি বাটার দিয়ে আলু সেদ্ধ আর একটা মাছ ভাজা শশা দিয়ে ভাত খাইয়ে দিয়েছি। ও আজকে খাইয়ে দিতে হয়েছে, বাটার দিয়ে খাইয়ে দিতে হয়েছে। দেরি হয়ে যাচ্ছিল দেখে তাড়াতাড়ি করে খাইয়ে, তো যেহেতু পরীক্ষা চলছে তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিলাম। আরও একদিক দিয়ে রেডি হচ্ছিল। তা তোমার হচ্ছে কি তাড়াতাড়ি করে খাইয়ে দিতে ও বাজার, মানে সরি, কলেজে বাজার করে করে শুধু বাজারই আসছে। কলেজে চলে গেছে আর আমি গিয়েছিলাম বাজারে, ও বেরিয়ে যেতে আমি বাজারে গিয়েছিলাম। বাজার থেকে বাজার করে আনলাম। এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি বাজার থেকে। বাজার কি বাজার করে এনেছি দেখতে থাকো। দেখো তোমাদেরকে একটু দেখাই, দিকটা খুলি দাঁড়াও। এই যে এখানে প্রথমে খাবার জিনিস থেকে আরম্ভ করি। হ্যাঁ, এটা হচ্ছে কি প্রিয় একটা খাবার, জিলিপি। এই যে 4টে জিলিপি আছে এখানে। আমাদের এখানে 5 টাকা করে পিস জিলিপি পাওয়া যায়। তা 4টে বেশ কড়া দেখে লাল লাল দেখে 4টে জিলিপি এনেছি। এর মধ্যে একটা খাবো, 3টে রেখে দেবো, বাপ বেটা আসলে রাত্রিবেলা খাবো। 4টে জিলিপি এনেছি, একটা তেলের প্যাকেট এনেছি। আর এখানে রয়েছে 15টা ডিম। খুললে না হয়ে যাবে, ওই জন্য হচ্ছে কি একটু সাবধানে খুলতে হবে। এই যে এখানে রয়েছে ডিম, এতে রয়েছে মাছ। মাছে পরে হাত দেবো, কি মাছ এনেছি দেখাচ্ছি পরে। আর এখানে রয়েছে হচ্ছে শসা, অল্প শসা এনেছি। আর এই যে ফেভারিট খাবার আমাদের সকলের বাড়িতে, কচু পাতা। আর চিংড়ি এনেছি, চিংড়ি দিয়ে কচু পাতা দিয়ে করব, তবে আজকে করতে পারবো না, ওটা কালকের করবো। আর এখানে হচ্ছে বিস্কুট এনেছি। বিস্কুটের কৌটোতে বিস্কুটগুলো শেষ হয়ে গেছে, 2-1টা কি আছে। ওই বিস্কুটগুলো হচ্ছে কি তোমার খালি করে তারপরে হচ্ছে কি করবো। এই যে 3 রকমের বিস্কুট আছে, কি পোটাটো বিস্কুট ছেলে খায়, এটা একটা কুকিস আছে, আর এটা হচ্ছে কি ওই ক্র্যাকজ্যাক আছে। এই 3 রকমের বিস্কুট এনেছি। আর এখানে আছে চিনিটা দেখছি একটু শেষ হয়ে এসেছে, বর্ষার সময় তো কখন আবার হবে। একটু চিনি নিয়ে এসেছি, 500 চিনি আছে এখানে। আর কি সবজি বাজার করেছি দেখাচ্ছি। দেখো সবজি বাজার কি করেছি দেখো। এখানে রয়েছে বিনস আর গাজর রয়েছে এখানে। তারপরে রয়েছে সজনে ডাঁটা, সজনে ডাঁটা। আলু নিয়েছি 1 কেজি, আলু আছে তবু গেলাম, এই চন্দ্রমুখী নিয়েছি, চন্দ্রমুখী নিই সবসময়, আর জ্যোতি আলুটা নিই। তা 2 রকম নিই আলু। দাঁড়াও, এটা বার করতে পারছি না। এ দেখো এখানে কুমড়ো নিয়েছি, 1 কেজি কুমড়ো আছে। কুমড়ো নিয়েছি, আলু নিয়েছি, গাজর, বিনস আর ডাঁটা। এই হচ্ছে সবজি বাজার। আর চলো মাছ কি নিয়েছি এবারে দেখাই তোমাদেরকে। যে দেখো মাছ কি নিয়েছি, এটা হচ্ছে কি চিংড়ি মাছ। এই কচু পাতা এনেছি, কচু পাতা দিয়ে মাখা খাবো বলে চিংড়ি মাছটা নিয়েছি অল্প করে, 100ই নিয়েছি, বেশি নিইনি। ছোটো কুচু চিংড়ি নিয়েছি, ওর সঙ্গে বেশি ভালো লাগবে কুচু চিংড়ি হলে। আর আমাদের ঘরে এমনি কুচু চিংড়িটাই ওর বাবা আর আমি পছন্দ করি, বেশি বড় চিংড়ি ভালো লাগে না খেতে। এই যে কুচু চিংড়ি নিয়েছি, দেখতে পাচ্ছ 100 বেশি আছে, 150 দিয়েছে, জোর করে 150 দিয়ে দিয়েছে। যাই হোক এই যে কুচু চিংড়ি নিয়েছি। আর এখানে নিয়েছি হচ্ছে কি কাতলা মাছ, দেশি কাতলা। যার কাছ থেকে আমি নিই তার কাছে পেয়েছি, এখানটা দেশি কাতলা নিয়েছি। এই যে একদম কাতলা মাছটা হেভি, এই যে দেশি কাতলা নিয়ে নিয়েছি। আর হচ্ছে কি চিংড়ি নিয়ে নিয়েছি, তবে মাছ আজকে ধুয়ে দেওয়া গুছিয়ে রেখে দেবো, চিংড়িও রেখে দেবো, কিচ্ছু করবো না। ডিম রান্না হবে আজকে ডিম খাবে বলে গেছে। চলো এগুলো ধুয়ে পরিষ্কার করি।
মাছ না ধুয়ে আমি হচ্ছে কি খেতে বসে গেছি, পেটের মধ্যে ছুঁচো দৌড়াচ্ছে, ওই জন্য হচ্ছে ভাবলাম আগে খেয়ে নিয়ে তারপরে হচ্ছে কি মাছ ধোয়াধুয়ি রান্নাবান্না যা কাজ আছে সেই কাজে যাব। কালকেরকার একটু ছোলা আলু ভাজা ছিল, ওই ছোলা আলু ভাজা দিয়ে আর মুড়িটা একটু নিয়ে নিলাম, অল্প করেই নিয়েছি, নিয়ে মুড়িটা খেয়ে নিচ্ছি, আর একটা জিলিপিও নিয়ে নিলাম। আর জিলিপির কথা ভুলে গিয়েছিলাম, মনে পড়তে তাড়াতাড়ি করে গিয়ে জিলিপি নিয়ে আসলাম, নিয়ে এসে খেয়ে নিলাম। নিয়ে হচ্ছে কি দেখো মাছগুলো সব ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে ঝাড় কাছতে মাছ নিচ্ছে তো কি ভালো ভালো মাছ গো, ভালো ভালো মাছ, মাছগুলো খুব টাটকা ফ্রেশ থাকে। আর দেখো মাছ ধুতে ধুতে মাছের একটা দাঁত পেয়েছি, তাই তোমাদেরকে দেখাচ্ছে, দেখো মাছের দাঁত। আর এটা হচ্ছে কাতলা মাছ, কাতলা মাছের দাঁত আরও একটু বড় হয়, এগুলো পাশের কোন দাঁত হবে, মানে পাশের দাঁতগুলো, সামনের দাঁতগুলো নয়, ওই জন্য একটু ছোট সাইজ আছে। এই যে মাছগুলো দেখো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে হচ্ছে কি তোমার করব, ওই যে টিফিন বাটিগুলো রয়েছে বক্সগুলো, এগুলো হচ্ছে কি ভীমের বাসন মাজার যে ভীমের বাটি, ফেলি না, এগুলো হচ্ছে কি কটা করে মাছ লাগবে, কোন দিন কোনটা করব ভাগ করে করে রেখে দিই, খুব সুবিধা হয় এতে রাখতে, 4 পিস 3 পিস করে ভালোভাবে ধরে যায়, ওই জন্য হচ্ছে কি ওর মধ্যে করে রেখে দিলাম। দিয়ে হচ্ছে কি তোমার চিংড়িগুলো এবারে ধুয়ে বেছে নেবো, ছোট ছোট চিংড়ি এনেছি, এই যে কচু পাতা এনেছি, কচু পাতা দিয়ে হচ্ছে কি চিংড়ি ভাজা দিয়ে মাখা হবে, মেখে খাওয়া হবে, যেদিন করব সেদিনকে দেখাবো, আজকের আর করব না, আজকে ডিম রান্না করব। অনেক দিন ডিম করা হয়নি, সবাই বলছে একটু ডিম করো ডিম করো, ছেলেটা খেতে চায় না, ও একটু মাছ হলে ভালো হয়, তা ওর বাবা বলছে এখন সকলের আবদার তো সংসারে রাখতে হবে, তা ওই ডিম রান্না করব, এগুলো ধুয়ে বেছে গুছিয়ে রেখে দেবো, দিয়ে তারপরে হচ্ছে কি রান্নাবান্নার কাজের দিকে যাব। চিংড়িগুলো ভালো করে ধুয়ে বেছে, আর ছোটো ছোটো গেরির মতো কী সব ছিল, শামুকের মতো, তো ওইগুলো হচ্ছে কি ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে হচ্ছে কি চিংড়িগুলো কেটে ভালো করে হচ্ছে কি ধুয়ে ওই টিফিন বাটিতে রেখে দিলাম, দিয়ে হচ্ছে ফ্রিজের মধ্যে সব স্টোর করে রেখে দিচ্ছি। ফ্রিজে রেখে দিয়ে এই যে সিঙ্কটা হচ্ছে কি ভালো করে স্ক্রাবার দিয়ে মানে মেজে নিচ্ছি, নাহলে আষ্টে গন্ধ হয়ে থাকবে, আর রান্নাঘর গোটা ওই মাছের গন্ধ গন্ধ হয়ে থাকবে, ওই জন্য মাছ হোক মাংস হোক যাই আমি হচ্ছে কি ধোয়াধুয়ি বা রান্নাবান্না হয়ে গেলে ভালো করে সিঙ্কটা আগে হচ্ছে কি তোমার স্ক্রাবার দিয়ে সাবান দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে হচ্ছে কি মানে করি, নাহলে রান্নাঘর গোটা তোমার দুর্গন্ধ হয়ে থাকবে, সিঙ্কে কিছু করা যাবে না, কিরম একটা মানে ঘেন্না ঘেন্না ভাব লাগে, কিরম একটা হয়ে থাকে। তারপরে দেখো ডিমগুলো আমি ধুয়ে নিচ্ছি, ডিমগুলো হচ্ছে কি ভালো করে হাত দিয়ে জলে ভিজিয়ে রেখেছি, রেখে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি, নিয়ে এখনকার ডিমগুলো ভালো ওই বাটিতে সেদ্ধ করলে হয় না, এবার থেকে আমি ঠিক করেছি প্রেশার কুকারেই সেদ্ধ করব। প্রেশার কুকারে না সেদ্ধ করলে ভালো সেদ্ধ হচ্ছে না, কীরকম মতো হয় যেন, তো যাক প্রেশার কুকারে এর আগে করেছিলাম একবার, ওই জন্য হচ্ছে কি ভাবলাম প্রেশার কুকারে করলে হচ্ছে কি ভালো সেদ্ধ হবে। প্রেশার কুকারে ডিমগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম, দিলে কি হবে বলো তো, চটপট করে হয়েও যাবে আর ফাটে কম, তো ওই নুন দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম, ওদিকে ডিম সেদ্ধ হচ্ছে, এদিকে আমি হচ্ছে কি ডিমের মশলা রেডি করছি, পেঁয়াজ আদা রসুন টমেটো, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা রয়েছে, কাঁচা লঙ্কাগুলো ওপরে তরকারি হয়ে গেলে ওপরে দেবো বলে বার করে রেখেছি, তাই পেঁয়াজ আদা রসুন শুকনো লঙ্কা আর হচ্ছে কি টমেটো একসঙ্গে মিক্সিতে পেস্ট করে নেবো, নিয়ে এই পেস্ট দিয়েই, আর ভাত করেছিলাম সকালবেলা, তো ভাতের মধ্যে আলু সিদ্ধ দিয়েছি, ডিমের তরকারি করব বলেই দিয়েছিলাম, ওই আলুগুলো বার করে নিয়ে ডিমের তরকারি করব, তাহলে কী হবে বলো তো চটপট করে হয়েও যাবে, সেদ্ধ আলু সেদ্ধ ডিম, কতক্ষণ লাগবে তরকারি করতে। দেখো ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিমগুলো প্রেশার কুকার থেকে বারও করে নিয়েছি, নিয়ে জলে ঠান্ডা করে নিলাম, নিয়ে ডিমগুলো ছাড়িয়ে বাটির মধ্যে রেখে দিচ্ছি, দিয়ে তোমার হচ্ছে গ্যাসও জ্বালিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াইতে তেল দিয়ে আগে ডিমগুলো ভেজে নেবো ভালো করে লাল লাল করে, একে একে ডিমগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে একটু হলুদ দেবো, নুন দিয়ে দিয়েছি, মানে তেল দিয়ে নুন দিয়ে দিয়েছি, তার উপরে ডিমের ওপরে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে তোমার হচ্ছে আলু সেদ্ধগুলোও ভেজে নেবো, নাহলে আলু খেতে ভালো লাগবে না, আলু সেদ্ধগুলো একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো, নিয়ে তুলে নিয়ে মশলাগুলো ওই কড়াইতে দেবো, তেজপাতা শুকনো লঙ্কা না তেজপাতা আর জিরে ফোড়ন দেবো, দিয়ে হচ্ছে কি তোমার যে মশলাটা করে রেখেছি
ঢেলে দেবো, দিয়ে ভালো করে কষিয়ে তরকারিটা করে নেবো। একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। মশলাটা ভালো করে এই যে কষিয়ে নিচ্ছি, নিয়ে আলু ডিম দিয়ে দেবো। দেখো তরকারি কমপ্লিট, ডিমের তরকারি করলাম, আর কালকেকার 1 পিস ভোলা মাছের ঝাল আছে, ওই ঝালটা আমি খাবো। আর হচ্ছে কি ভাত, সকালবেলা ভাত হয়ে গেছে, ভোলা মাছের তরকারিটাও গরম করে নিয়েছি, আর ডিমের তরকারি। এই হচ্ছে আজকের দুপুরে আমি খাবো, আর রেখে দেবো ডিমের তরকারি, ওটা রাত্রিবেলাও খাওয়া হবে। রাত্রিরে কটা রুটি করে নেবো। আর রান্না হয়ে যাওয়ার পরে কড়া, তারপরে হচ্ছে কার অল্প বাসন আছে, ওই বাসন কটা মেজে ধুয়ে পরিষ্কার করে গামলার মধ্যে রেখে দেবো, দিয়ে গ্যাসের জায়গাটা সিঙ্কটা ভালো করে মেজে ধুয়ে পরিষ্কার করে নেব। আর জানো তো, এই পৃথিবীতে এই সমাজে এমন সব মানুষ রয়েছে, অনেকেই আছে মানে হিংসায় ভর্তি মাথা, তাদের মাথার মধ্যে শুধু হিংসা ছাড়া আর কোনো কিছু কাজ করে না। কথায় বলে না, মানে করে খেলে বসে খেলে হেসে মরে, আর করে খেলে জ্বলে মরে। এই সমাজে অনেক ওই রকম মানুষ রয়েছে। কত মানুষ আছে যারা হচ্ছে কি তুমি করে খাচ্ছ তো তোমার ওপর হিংসা করবে, ওদের গা যেন জ্বলে যায়। তা জ্বলছে জ্বলুক, আমি এই বিষয়ে পরে তোমাদের সঙ্গে কথা বলবো। এটুকু আর চাপতে পারলাম না, ওই জন্য শেয়ার করলাম। তা হচ্ছে কি তোমার জ্বলছে জ্বলুক, আমি যেরকম আছি আমি সেরকমই থাকবো। আমি আমার চেষ্টায় কতটা কি করতে পারি না পারি সেটা ভগবান আছে, ভগবান দেখবে। সেই তো সব কিছু করাচ্ছে, সেই সব কিছু করবে। আমি কি কোনো দিন ভেবেছিলাম যে আমি এই সব করবো? কোনো দিনই চিন্তাভাবনা করিনি, কিন্তু ভগবান সেই পথে আমাকে নিয়ে যাচ্ছে, আমি এগিয়ে যাচ্ছি সেই পথে। আমি যতদিন পারবো আমি ততদিনই করতে থাকবো। এই মেয়েটা কোনো দিন হচ্ছে কি বড় ফোন ইউজ করেনি, ব্যবহার করেনি, সবসময় ছোটো ফোনই ব্যবহার করে এসেছে। আজকে সে এক চান্সে বড় ফোন নিয়ে তোমার ভিডিও করছে, তোমার হচ্ছে কি এডিট করছে, কোনটা কি দিলে ভালো হবে না ভালো হবে সে তার সম্পূর্ণ নিজের চেষ্টাতে হচ্ছে কি এইসব করে যাচ্ছে। তাকে আটকানো তো খুব মানে মুশকিল না, সে হচ্ছে কি করছে, করে যাবে। যে জ্বলছে জ্বলুক, জ্বলবে, ফুলবে, আর লুচির মতো ফেটেও যাবে। বলে না হচ্ছে কি ফুটো হয়ে গেলে তখন আর লুচি আর ফুলবে না, তাই এ হচ্ছে কি সেই ব্যাপার। যে যা করছে করুক, আর যে যা বলছে বলুক। আমি এক কান দিয়ে ঢোকাচ্ছি, এক কান দিয়ে বার করে দিচ্ছি। মানুষের অনেক কথা, অনেক মানে চিন্তাভাবনা, তাদের কথা তাদের চিন্তাভাবনা আমার মাথার মধ্যে ঢোকালে আমি এগোতে পারবো না। আমি ওইগুলো ঝেড়ে ফেলে দিয়ে আমি যেমনি এগোচ্ছি আমি সেমনিই এগিয়ে যাব। দেখা যাক ভগবান আমাকে কোথায় নিয়ে গিয়ে দাঁড় করায়। এখন আমার এই ইউটিউবের এই জায়গাটা হয়েছে, যে শুনুক না শুনুক আমি এখানে বলে আমার নিজের মনটাকে হালকা করতে পারি। তা আমি এখানেই শেয়ার করব সব কিছু, যে যা বলে বলুক আর যে যা করে করুক। দেখো আমার বর এত ভালোবাসে আমার জন্য, আমি আম খেতে ভালোবাসি বলে। এখন তো আমের দাম অনেক, তা আবারও আম এনেছে, অনেকগুলো আম এনেছে। এই আমগুলোর নাম কি আমি জানি না সঠিকভাবে, তা খেতেও খুব ভালো। এর আগে দুটো একজন গিফট করেছিল, তা খেয়েছিলাম। তা বলেছিলাম একদিনকে বলতে, দেখি 3 কিলো এখন এই আম এনেছে। আমগুলো ধুয়ে, শশাগুলো ধুয়ে আমি রাত্রিরে সব কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ ছেলের হচ্ছে কি পরীক্ষা শেষ হয়ে গেলে ও একটু ওই বাইরে কলেজে একটু ঘুরে ফিরে বাড়িতে চলে আসবে, আসলে ওকে খেতে দিতে হবে। খাইয়ে দাইয়ে তাড়াতাড়ি করে ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ হচ্ছে কি ও ভোরবেলা উঠেছে, রাত অবধি পড়েছে, জেগে থাকতে পারবে না। ওই জন্য সকাল সকাল সব কিছু সেরে নিচ্ছি, যাতে ও আসলে অন্য অসুবিধা হয়। বিছানা টিছানাও সব কিছু করে নেবো, তারপরে হচ্ছে কি ওকে খেতে দেবো। আর যে যা আমাকে যা বলছে বলুক, আমি ওসব নিয়ে মাথা ঘামাচ্ছি না, মাথা ঘামাবোও না, তাহলে আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারবো না। আর হচ্ছে কি তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আর নতুন বন্ধুগুলোদের বলছি একটু সাবস্ক্রাইব করে দিও, একটু শেয়ার করে দিও, লাইক কমেন্ট করো, নইলে আমি এগোতে পারছি না, এগোতে পারবোও না তোমাদের সাহায্য ছাড়া। এখন যে যা বলছে বলবে, আমি চুপ করে থাকবো, আমি কোনো উত্তর দেব না। যখন আমি আমার লক্ষ্যে পৌঁছে যাব তখন তাদের উত্তর হবেই ওটা,
যে দেখো আমি পেরেছি কি পারিনি, আর আমি কি করতে পারি কি করতে পারি না, এটাই আমার উত্তর হবে। মুখে কিছু বলে তো লাভ নেই। কিছু কিছু মানুষ আছে তাদের সাথে মুখে ঝগড়া করে মুখে বলে পারা যাবে না। আর আমার স্বভাব চরিত্র সেরকম না, ওদের স্বভাব চরিত্র এরকম বলেই অনেক কিছু মানে বলতে থাকে। হ্যাঁ, তুমি দুটো কথা ধরবে তার থেকে হুলস্থুল বাঁধাবে ঝগড়াঝাটি, যাতে না তুমি তোমার লক্ষ্যে পৌঁছাতে পারো, তোমার মানসিক হচ্ছে কি টেনশান হোক, এই চেষ্টায় মানুষ এখন করে। তা তারা করছে করুক, আমার উত্তর ওটাই হবে, আমার লক্ষ্যে পৌঁছানো। সবাই পাশে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে করো। আর এইসব কথা মাথার মধ্যে ঢুকলে না নিজের, এই যে বলছি তোমাদেরকে, নিজের গলাও ভার হয়ে আসছে, একদম ভালো লাগে না এইসব নিয়ে আমার আলোচনা করতে। একটাই মানুষ জন্ম পেয়েছি, একটাই জীবন পেয়েছি, সুস্থভাবে থাকবো, ভালোভাবে থাকবো, সকলের সাথে হাসি খুশি মিলেমিশে থাকবো। আমি করছি তোমরাও করো, তোমরাও ওঠো, তোমাদেরকে তো কেউ বাধা দেয়নি। নিজেরা করতে পারবে না, অন্যের কাজে হস্তক্ষেপ, অন্যের কাজে হচ্ছে কে নাক গলানো যেটা বলে, তা করছে করুক, আমি হচ্ছে কে ওসব আর পাত্তা দেবো না, নিজেকে নিজের মনের মধ্যে কষ্ট আর আনবো না। দেখো রাত্রিরের সমস্ত কাজ হয়ে গেছে, বিছানাও করে নিয়েছি, এই যে সেদ্ধ হয়ে গেছে, সবজি সেদ্ধ একটুখানি ডাল দিয়ে হালকা স্যুপের মতো করে নিয়েছি, এটা আমরা একটু খাবো, আর বিশেষ করে আমার বরের জন্য আর ওটা। আর হচ্ছে কি দেখো রাত্রিরের খাবার ছেলেকে দিয়ে দিচ্ছি, ছেলে খেয়ে